শীতকালে তো এরকম সবজি খেতে ভীষণই ভালো লাগে, কিন্তু গরমকালেও কিন্তু কম নয়। যদিও গরমকালে সবজি টবজি খেতে ভালো লাগে না, একদম সাদা মাঠা খেতেই ভালো লাগে, কিন্তু এই রান্নাটাও কিন্তু একদম সাদা মাঠাই করব। আর ওই যে শীতকালে ভালো লাগে কেন বললাম, কারণ আমি আজকে করব পাঁচমেশালি সবজি। আর দেখতেই পাচ্ছ, ঝিঙে নিয়েছি, বরবটি, মিষ্টি কুমড়ো, ভেন্ডি, আলু, তো অনেকে আবার ঢেঁড়সও বলে। তো আমি কত রকমের সবজি নিয়ে কেটে নিচ্ছি। আর শীতকালে তো এরকম পাঁচমেশালি গাজর, বিট দিয়ে, বিনস দিয়ে খেতে তো ভালো লাগে, কিন্তু গরমকালেও এই সবজিটা খেতে ভালো লাগে। আর সমস্ত রকম সবজি কেটে নিয়েছি, আর একদম অল্প মশলা, যাকে বলে কিছুই বিশেষ কিছু দেবো না। দুটো কাঁচা পাকা লঙ্কা, দুটো পেঁয়াজ, একটু আদা গ্রেট করে নিচ্ছে, আর দুটো গোটা শুকনো লঙ্কা। আর যেটা করব, ভালো করে কিন্তু সবজিগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে কড়াই বসে দিয়েছি। আমি এটা করব কিন্তু সরষের তেলে। সরষের তেল দিয়ে দিলাম, আর যখন একদম সরষের তেলটা গরম হয়ে গেছে, তারপরে কিন্তু 5 ফোড়ন আর দুটো যে শুকনো লঙ্কা, সেটাই কিন্তু আমি ছেড়ে দিয়ে দিলাম। যখন বেশ দেখতেই পাচ্ছ আমার লঙ্কাগুলো একদম মানে লাল লাল কালচে কালচে ভাব এসছে, তারপরে কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কাটা দিলাম। কারণ ওই ফোড়ন আর লঙ্কা যত মানে বেশি গরম হয়ে ওইরকম কালার আসবে, তত কিন্তু মানে সেন্ট একটা বেরোবে খুব সুন্দর, আর স্বাদও খুব ভালো লাগে। তো তারপরে পেঁয়াজটা প্রায় বেশিরভাগ ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু সবজিগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, তারপরে লবণ হলুদ দিয়ে আবারও কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি পুরো সবজিটাই ভাজবো, কারণ ঢাকা দিয়ে দিয়ে ভাজলে ভাজাও হবে আমার, কিন্তু সবজিটা সেদ্ধও হবে। কারণ একদম অল্প জলে আমি এটা করবো। আর শীতকালে কারণ বলেছিলাম, এই সবজিটা শুধু ভাতে নয় আর কিসে ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারপরে দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকক্ষণ ভাজার পরে আমি আদা গ্রেট করা দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও ঢাকা দেব। আর এটা রুটি পরোটার সাথে কিন্তু খেতে ভালোই লাগবে। শীতকালে তো ভীষণই ভালো লাগে, এখনও কিন্তু কম যায় না। রুটি তো মানে পরোটাই গরমে অনেকে নাও খেতে চাইলে, রুটি তো প্রায় বেশিরভাগ বাড়িতেই হয়, তাই তো। তো রুটির সাথে এই রান্নাটা খেতে ভালোই লাগবে, আর ভাতে তো ভালো লাগবেই। তো আমি আবারও কিন্তু ঢাকনাটা খুলে ভালো করে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, মানে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু আলু বলো, ঢেঁড়স বলো, কুমড়ো বলো, প্রায় মানে সেদ্ধও মানে অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, আর ভাজাও হয়ে গেছে। তারপরে যেটা দিলাম, জিরে ধনে গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু আবারও জল দিয়ে আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেবো। তোমরা হয়তো ভাববে যে অল্প মশলা বলছো, আবার জিরে ধনে গুঁড়ো, জিরে পেঁয়াজ লঙ্কা আর আদা একটু গ্রেট করে দিচ্ছি, জিরে